পরিপূর্ণ পর্দা করে এক তরুণী হাজির হয়েছেন আদালতে, এমনকি সেখানে উপস্থিত ছিল তার বাবা মাও। শুরুতে ঘটনাটি কি ঘটতে চলেছে তা হয়তো অনুমান করা মুশকিল, তবে সেই তরুণী যা জানিয়েছেন তাতে হতবাক তার পরিবার। যে পরিচয়ে এতদিন আদরে বড় হয়েছেন পরিবারের কাছে, সেই পরিচয়কে বদলে অবশেষে এক নতুন পরিচয়ে বাঁচতে চান তিনি। জান্নাতুল ফেরদৌস, পূর্ব নাম বৈশাখী রানী পাল। স্বেচ্ছায় আমি এই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার বাড়ি হাইমচর। আমি চাঁদপুর সরকারি কলেজে গণিত বিভাগ চতুর্থ বর্ষে আছি। আমার বাবার নাম কালীপদ পাল, মায়ের নাম উজ্জ্বলা রানী পাল। আমি স্বেচ্ছায় এই ধর্মে আসি। এখানে কারো পরচনা ছিল না কিংবা কোনো প্রেম ঘটিত বিষয় ছিল না। একান্তই আমি সত্যের সন্ধানে এখানে এসেছি। ইসলাম কখনো পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলে না। আমি তাদের সাথে কখনোই সম্পর্ক ছিন্ন করতে চাই না। তারা আমার ভাই ছিল, মা ছিল, পরিবার ছিল এবং এখনো তারা থাকবে এবং আজীবনই থাকবে আমি যতদিন বেঁচে আছি। তারা যদি আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় সেক্ষেত্রে তারা করতেই পারে, কিন্তু আমার পক্ষ থেকে আজীবন তাদেরকে আমি পরিবার বলে মেনে এসেছি এবং মানবো। তারা আমি সবসময় তাদের পাশে থাকতে চাই। সেক্ষেত্রে তাদের বিষয় যে তারা আমাকে মেনে নিবে কিনা। আমি স্বাবলম্বী না, ঠিক আছে, আমি নিজ জিম্মায় থাকতে চাই। আমি পূর্বেও হলে ছিলাম, এখনো হলে আমি টিউশন করাই। আমি প্রাপ্তবয়স্ক, আমি আমার নিজ সিদ্ধান্ত আমি নিজে নিয়েছি। তার সেখানে আমার যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ তাদের কালচার আর আমার কালচার এখন আলাদা। সেখানে যে আমি আমার দিনকে, আমি আমার ধর্মকে মেনটেন করতে পারবো না। আমি স্বেচ্ছায় এই ধর্মে আসি। এখানে কারো পরচনা ছিল না কিংবা কোনো প্রেম ঘটিত বিষয় ছিল না। একান্তই আমি সত্যের সন্ধানে এখানে এসেছি। সত্যকে অ্যাকসেপ্ট করা উচিত। আমি অতঃপর সত্যকে গ্রহণ করি 2023 সালের দিকে। এখানে আমি ইচ্ছা আমার স্বেচ্ছায় রবকে বেছে নিয়েছি। কারো কোনো পরচনা কিংবা কারো কোনো প্রেম ঘটিত কোনো কিছু এই কারণে আমি এখানে আসিনি। সম্পূর্ণ নিজ ইচ্ছায় আমার এখানে আসা। কিছুদিন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা জানান দিয়েছি এবং এরপর আমার কাছে কিছুটা নিরাপত্তাহীন মনে হয়েছে, মানে সিকিউরিটির অভাব ফিল করছি। এজন্য আমি কিছুদিন একটু আড়ালে ছিলাম। সেজন্য আমার বিরুদ্ধে জিডি করছে। কিন্তু গত 2 দিন আগে আমাদের কলেজের ইফতার মাহফিলে আমি সেখানে উপস্থিত হয়েছি এবং সবার সামনে আমি তখনও বলেছি এবং আমি এখনো বলতেছি যে আমার নিজ জিম্মায় আমি থাকবো, কারণ আমার আসলে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে ইসলাম সম্পর্ক নষ্ট করার কথা বলে না। আমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই না। তারা যদি চায় আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে সেটা অন্য বিষয়, কিন্তু আমার দিক থেকে আমি আজীবন, তারা আমার মা, ভাই, পরিবার ছিল, তারা থাকবে। আমি কখনোই এটা ছিন্ন করব না। আমি নিজ জিম্মায় থাকবো, কারণ যেহেতু সেখানের কালচার আর আমার কালচার আলাদা। সেখানে যে আমি সবকিছু মেনটেন করতে পারবো না। এর জন্য আমি আমার নিজ জিম্মায়, নিজ দায়িত্বে আমি হলেই থাকবো।